হরিবাসরে এসেছি একটি হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করাবো বলে। তাই মায়েরা আপনাদের পদধূলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে রাখবেন, যাতে এক জনম নয় মা, যেন জনম জনম হরিনাম গাইতে পারি। মাগো, হরি কথা কৃষ্ণ কথা কোনো সহজ কথা নয় মা। এই কথা আস্বাদন করাতে গেলে অনেক ভুল ত্রুটি হয়ে থাকবে। তাই আপনারা আমাকে নিজ কন্যা জ্ঞানে, নিজ মাতা জ্ঞানে আপনারা আমাকে ক্ষমা করবেন। পূর্ব জন্ম জন্মন তরে পিতা মাতার আশীর্বাদে নিতাই চাঁদের অশেষ করুণা গুরুদেবের কৃপাতে এসেছি মহতি হরিবাসরে। কিছু কৃষ্ণ কথা শোনাতে হরি কথা শোনাতে কৃষ্ণ কথা শোনাতে হরি কথা শোনাতে পূর্ব জন্ম জন্মান্তরে পিতা মাতার আশীর্বাদে নিতাই চাঁদের অশেষ করুণা গুরুদেবের আশীর্বাদে এসেছি মহতি হরিবাসরে। কিছু কৃষ্ণ কথা শোনাতে হরি কথা শোনাতে কৃষ্ণ কথা শোনাতে হরি কথা শোনাতে কিছু কৃষ্ণ কথা শোনাতে হরি কথা শোনাতে। ও মা, আপনাদের হরিনাম শুনতে ভালো লাগে না? আপনারা শুনবেন না। আপনাদের হরি কথা কৃষ্ণ কথা করতে ইচ্ছে করে না? আপনারা করবেন না। কিন্তু কিন্তু যিনি মনোযোগ সহকারে শুনতে চান তাকে কখনো বাধা দেবেন না, তাহলে বাধা দিলে যে বড় অপরাধ হয়ে যাবে। আর এই অপরাধ করেছিলেন একজন ভক্ত। ভক্তটি একটি বৈষ্ণব অপরাধ করেছিলেন। বৈষ্ণবগণের সম্মান করেননি। তাই সেই অপরাধের ফল আর সেই অপরাধের ফলের পরিণতি কি হয়েছিল মা, আজকে আমরা আস্বাদন করব। আজকের লীলাটির বিষয়বস্তু হলো অপরাধ ভঞ্জন। হরি বল হরি বল। যার একটি চলতি নাম আছে বাবা, চপল গোপাল উদ্ধার। তাই শ্রী গৌরাঙ্গের ভাবমূর্তি দর্শন করে বৈষ্ণব পদকর্তা একটি কলম দিলেন। কি কলম দিলেন? কলমটি হচ্ছে যে মা গৌরচন্দ্রিকা। আমরা গৌরচন্দ্রিকা কেন করব মা? গৌরচন্দ্রিকা আমরা কেন করি? গৌর হরিকে আমরা কেন স্মরণ করি? লীলা কথা, কৃষ্ণ কথা, গৌর কথা আস্বাদন করানোর আগে আমরা আমাদের গৌরনিতাই পঞ্চতত্ত্বকে আমরা স্মরণ করি। তাই মা দেখবেন বিবাহ বাড়িতে যখন আমরা প্রসাদ গ্রহণ করতে যাই, তখন সেই প্রসাদ গ্রহণ করার আগে কি দেয় মা? পাতা দেয়, তাই তো? আর সেই পাতাটা যখন দেয়া হয়
পাতার ওপরে দেখবেন একটু জলের ছিটা দিয়ে দেওয়া হয়। জলের ছিটা দিয়ে জলটি পাতাটি পরিষ্কার করে দেওয়া হয়। আর সেই পরিষ্কার পাতায় যখন আমরা আমার প্রসাদ পাবো, আর প্রসাদটা আমাদের শরীরে গেলে আমাদের শরীর শুদ্ধ মুক্ত হয়ে সুন্দরভাবে হজম হয়, তাই তো মা? তাই গৌরহরিকে আমরা গৌরচন্দ্রিকা করার আগে আমরা গৌরহরিকে সম্মান জানাই এই কারণেই আমরা গৌরচন্দ্রিকা করি, যেন সুন্দর শরীর মন নিয়ে, সুন্দর শরীর আত্মা নিয়ে আমরা ভগবত কথা আস্বাদন করতে পারি। তাই আমরা গৌরহরিকে আমরা স্মরণ করি। আসুন আমরা সকলে মিলে গৌরচন্দ্রিকা করি। গৌরচন্দ্র শ্রী নবদ্বীপ চন্দ্রকে আমরা স্মরণ করি। তাই গৌরহরি আমার শ্রীবাস অঙ্গনে এসে নৃত্য করছেন, সকল ভক্তগণকে নিয়ে নেচে নেচে নৃত্য করছেন, নেচে নেচে গান করছেন, কৃষ্ণ গান করছেন। আর বৈষ্ণব পদকর্তার ভাব দেখুন, কত সুন্দর ভাব নিয়ে বৈষ্ণব পদকর্তা এই কলমটি দিচ্ছেন। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর গৌর, নাচো তো গৌর, নাচো তো একবার, নাচো তো, নাচো তো গৌর গৌর, নাচো তো গৌর। একবার নাচো তো, একবার নাচো তো, নাচো তো গৌর গৌর, নাচো তো গৌর, নাচো তো একবার, নাচো তো, নাচো তো গৌর গৌর, নাচো তো গৌর। শ্রীবাস নীলার মাঝে বাহু তুলে গোরা নাচে, আর সে বাসো আঙ্গন মাঝে বাহু তুলে গোরা নাচে। শ্রীবাস নীলার মাঝে বাহু তুলে গোরা নাচে, শিবাসয়ঙ্গনার মাঝে বাহু তুলে গোরা নাচে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে বাজে, রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে। রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে বাজে। হয় রাঙা পায়ে সোনার নপুর বাজে বাজে বাজে। রাঙা পায়ে সোনার নূপুর বাজে বাজে বাজে। পায়ে সোনার নপুর বাজে বাজে বাজে। শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস তারি মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। শ্রী অদ্বৈত নিত্যানন্দ দেখে যা, দেখে যাগো, ও যার নয়ন ভালো, যার ভাগ্য ভালো, সে যে দেখিবারে পা
দেখে যা দেখে যা শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর তারি মাঝে নাচে নামা গৌরাঙ্গ সুন্দর আমার গৌর সুন্দর নাচিছে আমার গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে আরে গৌর সুন্দর নাচিছে হরি বল হরি বল হরি বল হরি বল গৌর সুন্দর নাচিছে আরে গৌর সুন্দর নাচিছে আরে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে গৌর সুন্দর নাচিছে আরে হরি 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 বলে গৌর সুন্দর নাচিছে আরে গৌর সুন্দর নাচিছে ও মা গৌরহরি নবদ্বীপ চন্দ্র আমার পতিত পাবন গৌরহরি কি বলেছেন গৌরহরি আমার বলেছেন মা আমি থাকি আমার ভক্তের হৃদয়ে তাই গৌরহরি বলেছেন ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্ত আমার গুরু ভক্তই আমায় নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু তাই ভক্ত আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু ওমা ভগবান ভক্তের হৃদয়ে বিরাজ করেন তাই ভক্তের মনের যে বাসনা ভগবান তা পূরণ করেন তাই ভগবানকে বলা হয় বাঞ্ছা কল্পতরু মানে যে মন্দিরে গিয়ে বা বাড়িতে থেকে মনে মনে যা কিছু মনের কামনা বাসনা ভগবানের কাছে চাইেন ভগবান তা পূরণ করার জন্য আমাদের কাছে চলে আসেন তাই ভগবান থাকেন ভক্তেরই হৃদয়ে তাই ভক্তগণকেই ভগবান কি দিলেন যে শুধুমাত্র বললেন না আমরা কি বলি মা আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণের মাতা পিতাকে কেউ আমরা বলি যশোদা কেউ বা আমরা বলি দেবকী কেউ বা আমরা বলি বাসুদেব রাজা আবার কেউ বা বলি নন্দ রাজা না নবদ্বীপ চন্দ্র গৌরহরি বললেন যে ভক্তই হলো আমার মাতা পিতা আর ভক্তই হলো আমার ঈশ্বর তাই ভক্তগণকে যখন আমি সুখ দিতে পারবো ভক্তগণকে যখন আমি হরি নাম করে ভাগবত ধামে নিয়ে যেতে পারবো তখনই হবে আমার গোবিন্দ চরণ আশ্রয় তাই মা শ্রীমদ্ ভাগবতে বলেছেন অন্তে নারায়ণেয় স্মৃতি তাই আমরা এখন থেকেই আমরা যদি
শ্রী নারায়ণের ভক্তি করি এবং আমরা যদি সকলে মিলে এই কম বয়স থেকে যখন আমরা ভগবানের ভক্তি করব তো অন্তিমকালে তখনই আমরা নারায়ণের পাদপদ্ম পাবো। তাই কি বলেছেন? তাই বলেছেন শ্রীমদ্ ভাগবত গীতা, ইয়ম ইয়ম পাপি স্মরণ ভাবন তেজত্যন্তে কলেবরাম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিতা। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, ইয়াম ইয়াম ভাবি স্মরণ ভাবন, মানে যখন যখন স্মরণ করবে তখন কি করবে? তেজত্যন্তে কলেবরম, মানে এই কম বয়স থেকে, মানে এই তেজময় শরীর থেকে ভগবানের আমরা কি করব? ভগবানকে স্মরণ করব। মনের সকল কামনা বাসনা ভগবানের পাদপদ্মে আমরা সমর্পণ করব। তাহলে ভগবান আমাদের কি করবেন? যে ভগবান আমাদেরকে অন্তিমকালে ভগবত চরণ আমরা প্রাপ্ত হব। তাই মাগো, যদি এখন থেকে না আমরা ভাবি, তাহলে কি করে অন্তিম সময়ে গিয়ে আমরা ভগবানের শ্রীমুখ দর্শন করব? শ্যাম সুন্দরের শ্রীমুখ, গৌরহরি শ্রীমুখ আমাদের চোখের সামনে কিভাবে আসবে? আমাদের আঁখির সামনে কিভাবে আসবে? এখন থেকে যদি আমরা না জাগাই, আমরা যদি না এখন থেকে মনোমন্দিরে শ্রী গোবিন্দকে আমরা না দর্শন দিই, না ডাকি, তাহলে কিভাবে হবে? তাই মা, আমরা সকলে শ্রীমদ্ ভাগবত গীতা, মাগো পড়েন তো শ্রীমদ্ ভাগবত গীতা? আপনারা পড়বেন, দিনে অন্তত একটি পাতা, একটি পৃষ্ঠা পড়বেন। যদি একটি পৃষ্ঠা না পড়তে পারেন, ওই যে সুন্দর ছবিটি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ এরকম করে দেখবেন দড়িটি ধরে বসে আছেন এবং অর্জুন পাদপদ্মে বসে আছে। ওই ছবিটি আপনারা হাত বলিয়ে মাথায় বুকে ছোঁয়াবেন, দেখবেন ধীরে 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 ভগবান আমাদের ভগবত প্রাপ্তি কিভাবে হবে, ভগবান তেনার কাছে আমাদেরকে ধীরে ধীরে নিয়ে যাবেন। একদিন দেখবেন ওই ছবিটি দিয়ে হাত বোলাতে বোলাতে আপনার মনে হচ্ছে যে কি আছে দেখি তো শ্রীমদ্ ভাগবত গীতায় কি বলছেন দেখি তো। কে ধৃতরাষ্ট্র রাজা, কে সঞ্জয়? সঞ্জয় কেন কুরুক্ষেত্রের অঙ্গনের যুদ্ধ সঞ্জয় দেখতে পেল? কি করেই বা দেখতে পেল? সেই কুরুক্ষেত্রের অঙ্গনটি হচ্ছিল কত দূরে। আর সঞ্জয় ছিলেন অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের কাছে দাঁড়িয়ে। কি হচ্ছে কুরুক্ষেত্রের মাঠে সঞ্জয় কিন্তু সব বলে দিচ্ছিলেন। কেন জানেন? কেন জানেন সঞ্জয় কেন দেখতে পাচ্ছিলেন যে কুরুক্ষেত্রের মাঠে কি হচ্ছে? কেন? উনি শুক্রাচার্যের কাছে পড়াশোনা করেছিলেন, তাই উনি দিব্য চক্ষু ছিল ওনার। সেই দিব্য চক্ষু দিয়ে উনি অন্ধ রাজা, যিনি অন্ধ এবং যার ন্যায় বিচার সবকিছুই অন্ধ, তিনি কখনো সৎ বিচার করতে জানতেন না। তাই কারণে ওনাকে অন্ধ রাজা বলা হয়েছে। তাই মাগো, আপনারা পড়বেন কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, বিভূতি যোগ, এই যোগগুলি পড়বেন। আপনার গুণত্রয় যোগ, হ্যাঁ, যে কিভাবে আমরা এই আদি ভৌতিক জীবন থেকে, সাংসারিক জীবন থেকে আমরা কি করে কৃষ্ণ ভক্তি করতে পারবো। ভগবান কি লিখেছেন শ্রীমদ্ ভাগবত গীতাতে? যদি আমরা মা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করি, তাহলে আমাদের আগামী প্রজন্ম কি বলবে? মা বলবে আমার মা ছিলেন খুব ভক্তিমতী, উনি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করতেন, সকালবেলা রামায়ণ পাঠ করতেন, তিনি একটি মালা মহামন্ত্রে জপ করতেন, তিনি আগে পূজা পাঠ করতেন, তারপর অন্ন ভোজন করতেন। আগামী প্রজন্ম, আপনি যে কৃষ্ণ চিন্তন করবেন মা, আপনার আগামী প্রজন্মের রাস্তা পরিষ্কার করার জন্য। ও মা, আমাদের সঙ্গ যেমন হয় মা, তেমন আমাদের আগামী প্রজন্ম তেমন হয়। আমরা যদি হরি কথা কৃষ্ণ কথা করি, আমরা যদি কৃষ্ণ চিন্তন করি, মুখে যদি সদা সর্বদা বলি হরি বল হরি বল, আমরা যদি বলি, তাহলে আমাদের সন্তানরাও একদিন দেখবো ওই মোবাইল টেপা বন্ধ করে তারাও বলছে হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। তাই মা, আমাদের সন্তান সন্ততিদের ওই মোবাইলের নেশা, মোবাইলের প্রতি আকৃষ্টতা দূর করে
আমরা কি করব? আমরা যদি নিজেরা হরে কৃষ্ণ নাম করি, কৃষ্ণ সেবা করি, তাহলে আমাদের সন্তান সন্ততিরাও বড় হয়ে ঠিক সেই রকমই তৈরি হবে। তাই তো মা? তাই মায়েরা, আমার লক্ষ্মী মায়েরা, আপনারা শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করবেন। আসুন আমরা লীলায় প্রবেশ করি। গৌরসুন্দর আমার দাদা নিতাই চাঁদকে নিয়ে এসেছেন শ্রীবাস সঙ্গনে। ওমা গৌরহরি যখন হরিনাম করতেন ওই শ্রীবাস সঙ্গনেই করতেন, অন্য কোথাও করতেন না। আর অন্যত্র কখন করতেন? দিনের বেলা করতেন, নবদ্বীপের রাস্তায় রাস্তায় সুরধনী গঙ্গার তীরে। আর সন্ধ্যা হলেই অন্তরঙ্গ ভক্তদের নিয়ে তিনি লীলা আস্বাদন করতেন। তাই অন্তরঙ্গ ভক্ত কারা মা? এই যে আপনাদের মতো যারা স্থির হয়ে বসে হরি কথা কৃষ্ণ কথা শুনছেন, আপনারা কিন্তু মা অন্তরঙ্গ ভক্ত। বলবেন কি করে আমরা অন্তরঙ্গ ভক্ত? আপনারা এই কারণে অন্তরঙ্গ ভক্ত যে দেখবেন মা, কাঁচা কলসিতে জল রাখলে সেই কলসিটি দেখবেন কিছুক্ষণ পরে ছিদ্র হয়ে বিন্দু বিন্দু জল পড়তে পড়তে দেখবেন একদিন সেই কলসিটি নিঃশেষ হয়ে যাচ্ছে। কিন্তু মা কলসি যখন পাকাপোক্ত হবে না মা, সুন্দর করে তৈরি করে যখন সুন্দরভাবে দেখবেন কলসিটিকে আগুনে পুড়িয়ে পাকাপোক্ত করা হবে, আর সেই কলসিতে আপনি জল রাখবেন মা, দেখবেন একদম ঠান্ডা হয়ে জল শীতল হয়ে গেছে। আর সেই শীতল জলটি পান করলে আমাদের তৃষ্ণা মেটে। তাই মা গৌরহরির ওই রকম অন্তরঙ্গ ভক্ত ছিল। আর এই অন্তরঙ্গ ভক্তদের নিয়ে উনি লীলা আস্বাদন করতেন, ভাবে বিভোর হয়ে যেতেন মা। এই যে যেমন আপনারা লীলা আস্বাদন করছেন, তাই গৌরহরি বলছেন, দেখো ভক্তগণ, বলো প্রভু, তোমরা এই শ্রীবাস সঙ্গনে 1 বছর যাবৎ নিশি জাগরণী হরিনাম সংকীর্তন করবে। আর এই নিশি জাগরণী হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস হবে আজকেই। এই বাজাও তোমরা, আজকেই এই শুভ অধিবাস হবে। হরিবল হরিবল হরিবল, জয় রাধে জয় রাধে। তো মা বলছেন যে 1 বছর যাবৎ যদি তোমরা হরিনাম সংকীর্তন আস্বাদন করো, অন্তিমকালে তোমরা কৃষ্ণ চরণ পাবেই পাবে। হরি বল হরি বল। তাই ভক্তগণ বলছেন ও গৌরহরি, আমরা না অনেকক্ষণ যাবৎ খোল করতাল আদি নিয়ে আমরা অপেক্ষা করছি তোমার মুখে দুটো হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। গৌরহরি বলছেন, ও তাই তোমরা অপেক্ষা করছো হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবে? চলো আমার সাথে তোমরা গাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়ের সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে মায়েরা সকলে মিলে হরে। তুমি বাহুল তুলে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে দুটি বাহু তুলে মা সকলে মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওমা সকলে মিলে গৌরীর সঙ্গে হরিনাম সংকীর্তন করছেন সকলে মিলে কি স্ত্রী কি পুরুষ কি আবাল বৃদ্ধ বনিতা সকলে আর আর কিছু হরি বিমুখী জন্মা কারা যারা হরিনাম শুনতে ভালোবাসে না যারা হরিনাম পছন্দ করে না তারা হলো হরি বিমুখী জন আর এই হরি বিমুখী জন কি করছেন শ্রীবাস অঙ্গনের দরজার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা সমালোচনা করছেন কি সমালোচনা করছেন বলছেন ওই গৌর হরি নাকি মেয়েদেরকে নিয়ে গায়ে ঢলাঢলি করে ওই যে কপার দিয়ে হরি নাম করে যাচ্ছে তারা হ্যাঁ আর পাড়া পড়শিদের কোনো খেয়াল নেই দিন রাত কপার দিয়ে হরি নাম করে যাচ্ছে আরে এই নবদ্বীপে কি আর বাস করা যাবে না দিন রাত শুধু হরি হরি আর হরি তাই কি করছে মা কপার দিয়ে হরি নাম করছে আর দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু হরি বিমুখী জন সমালোচনা করছে আর কি করছেন আজ কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে আজ কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে কপট দিয়া কীর্তন করে পরময়া বেশে নদিয়ার পাষণ্ডী যারা না পারে প্রবেশে আবার নদিয়ার পাষণ্ডী যারা না পারে প্রবেশে নদিয়ার পাষণ্ডী যারা না পারে প্রবেশে আবার নদী আর পাষাণ্ড যারা না পায়ে প্রবেশে তারা জ্বলে মরে তারা জ্বলে মরে সভাকে যে জ্বলে মরে জ্বলে মরে হরি নাম তারা শুনছে না রে হরি সভাকে যে জ্বলে মরে নাম ছাড়া কিছু নাই হরি নামে জ্বলে মরে নদিয়ার পাষণ্ডী যারা না পারে প্রবেশে নদিয়ার পাষাণ্ডী যারা না পায় প্রবেশে নদিয়ার পাষণ্ডী যারা না পারে প্রবেশে আবার নদিয়ার পাষাণ্ডী যারা না পায় প্রবেশে ওমা ওই নদিয়ার পাষণ্ডীগণ তো ভিতরে প্রবেশ করতে পারছে না তারা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা
সমালোচনা করছে, আর ওই সমালোচনা করতে করতে দেখা যাচ্ছে দূর থেকে একজন আসছে। কি না, মায়ের গান গাইতে গাইতে তিনি ভবানী মায়ের পূজা করেন, আর ভবানী মায়ের গান গাইতে গাইতে আসছেন, আর দূর থেকে বলছেন আরে এ আমরা কাকে দেখছি এই রাতের অন্ধকারে? আরে দু কলম লেখাপড়া শিখে দেখো না, আমাদেরকেই বুঝিয়ে দিলে। কারা বলছে মা? পণ্ডিত তর্কালঙ্কার, তর্ক চূড়ামণি, আর ওই নদিয়ার ব্রাহ্মণগণ, বৈষ্ণবগণ, পণ্ডিতগণ সকলে বলছেন আরে এই কম বয়সে দু কলম লেখাপড়া শিখে দেখো আমাদেরকেই বুঝিয়ে দিলে। তাহলে এখন কি করা যায় বলুন তো পণ্ডিত মশাই? আরে কি করবেন? কেন এই হরিনাম বন্ধ করার জন্য চলুন আমরা ওই জগাই মাথায়ের কাছে যাই। আরে জগাই মাথায় ওরা তো আগে মদ খেত, কিন্তু এখন ওরা পরম বৈষ্ণব, দিবা নিশি 2 লক্ষ হরিনাম করে। তাহলে চাঁদ কাজীর কাছে চলুন। চাঁদ কাজী যদি বন্ধ করতে পারে এই নিমাইয়ের হরিনামটা, আরে চাঁদ কাজী ও তো হরিনাম বন্ধ করবে না, আর ও দিবা নিশি হরিনাম করে, সে হরিনামের পাগল হয়ে গেছে। তাহলে এখন কি করা যায় বলুন তো পণ্ডিত মশাই? এমন সময় সেই মাতাল মায়ের গান গাইতে গাইতে আসছে। কি গাইছেন? শ্যাম আমার মা গোয়া আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যাম আমার মা গোয়া আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যাম আমার মা গোয়া আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যাম আমার মা গো আমার, দেখি তোরে নয়ন ভরে। মামা বলে ডাকবো না, যদি আমায় নানিস কোলে। মামা বলে ডাকবো না, যদি আমায় নানিস কোলে। মামা বলে ডাকবো না, ও গো মা, ও গো মা, মামা বলে ডাকবো না, যদি আমায় নানিস কোলে। শ্যাম আমার মা গোয়া আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যাম আমার মা গো আমার, দেখি তোরে নয়ন মিলে। শ্যাম আমার মা গোয়া আমার, দেখি তোরে নয়ন ভরে। শ্যাম আমার মা গো আমার, দেখি তোরে নয়ন মিলে। কালো মেঘ গান গেয়ে যায়, এলিয়ে মাথার চুল। আরে কালো মেঘ গান গেয়ে যা, এলিয়ে মাথার চুল। কালো মেঘ গান গেয়ে যায়, এলিয়ে মাথার চুল। আরে কালো মেঘ গান গেয়ে যায়, এলিয়ে মাথার চুল। মাথায় শোভে লাল করবি, পায়ে জবা ফুল। মাথায় শোভে লাল করবি, পায়ে জবা ফুল। শ্যাম আমার মা গোয়া আমার, দেখি তোরে নয়ন
দেখি তোরে নয়ন ভরে শ্যাম আমার মা গো আমার দেখি তোরে নয়ন ভরে শ্যাম আমার মাগো আমার জয় মা দেখি ভবানী। তোরে নয়ন জয় মা ভরে ভবানী। শ্যামা মাগো আমার নিতাই দেখি গৌর তোরে হরিবল। নয়ন ভরে। জয় মা ভবানী, জয় মা ভবানী। আরে ওই রাতের অন্ধকারে ওখানে কারা দেখছি বাবা? ও বাবা, এ কি? এই যে নবদ্বীপের, এই যে নবদ্বীপের পণ্ডিতগণ, ব্রাহ্মণগণ, ও তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনে পুণ্যি করছো বুঝি? আর দিনের বেলা, দিনের বেলা তোমরা সকলে কত সমালোচনা করো, ওই নিমাইয়ের নামে সমালোচনা করো, আর রাতের বেলা বাড়ির অন্ধকারে বাড়ির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা কীর্তন শুনে পুণ্যি করো। দেখো দেখো চাপাল, আমরা না, আমরা এখানে কিন্তু নিমাইয়ের হরিনাম শুনতে আসিনি। তাহলে তাহলে তোমরা এখানে কি করতে এসেছো? আমরা চাইছি এই হরিনামের নিষ্পত্তি করতে। আমরা চাইছি যে এই হরিনাম যেন একেবারেই বন্ধ হয়ে যায় এই নবদ্বীপে। সেই কারণে তোমরা এখানে দাঁড়িয়ে আছো। দেখো, তোমরা যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাঘোষা আলোচনা করছো না, আমি মদ্যপান করতে পারি, কিন্তু আমি কখনো কারো সমালোচনা করি না। আর তোমরা এই নিমাইয়ের নামে তোমরা কলঙ্ক রটাও। দেখো দেখো চাপাল, আমরা কলঙ্ক রটাতে আসিনি। আরে আগে কি হতো জানো? আগে এইটা হতো যে ওরা আমাদের কথা শুনতো, সকল গ্রামবাসীগণ আমাদের কথা শুনতো, আমাদের থেকে বিধান দিত। আর এখন ওরা কেউ আমাদের থেকে কোনো বিধান নেয় না, জানো? এখন আগে তো জন্মালেও অনেক কিছু পূজা পাঠ করে তারপর তার নামকরণ হতো, আর এখন এই নিমাইয়ের জন্য জন্মালেই বলে হরিবল হরিবল হরিবল। আরে এই যে হরি হরি করে যে দিন রাত চালিয়ে খেলে, ও তাহলে এই কীর্তনটাই হলো তোমাদের আসল জ্বালা। আমি বাবা কারণ সমালোচনা করি না। দেখো চাপাল, তুমি মনে হচ্ছে আজকে একটু বেশি খেয়ে নিয়েছো। আরে হ্যাঁ, আমি খেয়েছি। আমি পার মাতাল, আমি ভবানী মায়ের ভক্ত, আমি মায়ের সেবা করি, তাই তো একটু কারণ সুদা পান করি। আর কারণ ছাড়া তো আর মায়ের সেবা হয় না। তাই দেখো চাপাল, আমরা ভীষণ বিপদে পড়েছি। এই বিপদ থেকে কি করে উদ্ধার করা যায় বলো তো? কি করে এই বিপদ থেকে উদ্ধার হবে বলো? আরে আমি বলছি, এই নবদ্বীপে আর হরিনাম হবে না। আজকের পর থেকে এই নবদ্বীপে আর হরিনাম হবে না। আরে জানো চাপাল, ওই যে মরা চামড়ার খোলগুলি না কেটে ওরা শ্রীখোল বানিয়েছে। শ্রীখোলের বাঁ দিকটা বলে দে দই, আর ডান দিকটা বলে চিড়ে আন। আর থালাগুলিকে, আর বড় বড় থালাগুলিকে কেটে করতাল বানিয়েছে। ওরা বলে, ওই করতালগুলি বলে মেখে চুকে খা। ওমা, গৌরহরি যে আমার খোল আর করতাল বানিয়েছে, তার মানে কি এই দেহ খোলটা হরিনাম করলে মা কি হবে? দেহ খোল শুদ্ধ হয়ে মুক্ত হয়ে আমরা ভগবানের শ্রীচরণে, ভগবানের বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাব। আর করতাল মানে কি মা? সবকিছুই তালে করো, মানে খাওয়া, বসা, শোয়া, সাধন, ভজন, সবকিছু নিয়ম আচার মেনে করো, তাকেই বলে মা করতাল। তো তাই পণ্ডিতগণ বলছেন দেখো নিমাই, এই নবদ্বীপে না বাস করা দুর্বিষহ হয়ে যাচ্ছে। আরে তোমরা কি করছো জানো? ওই গাছের ডালপালা ধরে নাড়ানাড়ি করছো।
আরে ও বেটা নামেও গোরা আর কাজেও গোরা। ওই গোরাকে না, ওই গোরাকে সবাই ভালোবাসে। হরি বল হরি বল। আর আমি আমি হলাম পণ্ডিত চাপাল গোপাল। আমাকে আমাকে সকলে ভয় করে। তাই তাই তোমরা তোমরা আজ বাড়ি চলে যাও। তোমরা তোমরা ওই গাছের গোড়াটাকে যদি ব্যবস্থা করতে পারি তো ওই আমি করতে পারবো। তাই ও বেটার নামেও গোরা আর কাজেও গোরা, তাই ওকে আমি একেবারে গোড়া থেকে উপড়ে দেব। হরি বল হরি বল। তাই মা গো কি করলো মা? সেই দিন কি হলো মা? সকলকে বাড়ি পাঠিয়ে দিল, বললো তোমরা আজ যাও। তোমরা এখানে হরি নাম শুনো না, তোমরা যাও। আমি দেখো কি করতে পারি। আর সেই কারণে তখন কি শুরু হলো মা? চাপাল কি করলো? চাপাল চলে গেল একটি শ্মশানে গিয়ে কিছু ছাই, কিছু মরার হাড়, আর কি করলো মা? ওই একটি ছাগলকে মা ভবানী মায়ের কাছে বলি দিয়েছিল। সেই ছাগলের মুন্ডটি নিয়ে নিল, আর সাথে নিল মদ্য, আর নিল কিছু জবা ফুল। নিয়ে কি করলো মা? নিয়ে আসছে যখন নবদ্বীপে সকলে ঘুমাচ্ছে, কেউ শোনার মতো নেই। বলছে দেখি তো সত্যি কি শিবা সম্মানে হরিনাম হয়? একটু কান পেতে শুনি তো। আরে হ্যাঁ, ওই তো হরিনাম হচ্ছে। তাহলে পণ্ডিতগণ তো কিছু ভুল কথা বলেনি। হ্যাঁ, শুনতে পাচ্ছি হরিনাম হচ্ছে। ওমা, শুরু হলো। দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তান্ত্রিক উপায়ে মায়ের পূজা। কি শুরু হলো? ওম স্বাধা, ওম স্বাধা, ওম স্বাধা। কি করলো মা? এই টাঙিয়ে দিলাম ছাগমুন্ডু, এই ছড়িয়ে দিলাম মদ, এই ছড়িয়ে দিলাম জবার পাপড়ি, এই ছড়িয়ে দিলাম রক্ত চন্দন। দেখি তো আজকের পর থেকে আর সকলকে কি করে বলে পরম বৈষ্ণব। আজকের পরে হরি সভা একেবারেই বন্ধ হয়ে যাবে। তাই কি হলো মা? এদিকে মা গৌরহরি আমার ভক্তগণেদের নিয়ে প্রভাতী সুরে গান গাইছেন। কি গাইছেন? কৃষ্ণ নাম গাইছেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ও মা, তুমি বাহু তুলে মা। কৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, বলিয়া দুটি বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে। আর শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়ায় রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল। লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, শ্রীকৃষ্ণ বলিয়া দুটি বাহু তুলিয়া, শ্রীকৃষ্ণের নাম তোমরা লও গো। ভজ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী
কৃষ্ণ কহো হরি বল হরি বল হরি বল কৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে তোমরা ভজো শ্রীকৃষ্ণ কহো শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। গৌরহরি আমার ভক্তজনদের নিয়ে প্রভাতে সুরে হরি নাম গাইছেন। গৌরহরি বলছেন শ্রীবাসকে, শ্রীবাস শ্রীবাস তুমি দ্বার খুলে দাও। শ্রীবাস বাড়ির ভিতর থেকে বলছেন দেখো প্রভু, এখনো তো সকাল হয়নি, এখনো তো আধার আছে, তাই থাক আধার, তুমি দ্বার খোলো। আমি মাকে দেখার জন্য বড় আমার মনটা ব্যাকুল হচ্ছে। শ্রীবাস যখনই গৌরহরির কথা শুনে দ্বার খুলতে আসবে, সেই দ্বার খোলার পরে দেখবে ঝুলিয়ে থাকা পাঠার বন্ধুটা শ্রীবাসের মাথায় আঘাত লাগলো। একই আমার অঙ্গনে এসব কে করেছে? এসব নিষিদ্ধ কে করলো আমার অঙ্গনে? এই জবার পাপড়ি, এই রক্তচন্দন, এই ছেটানো ছাগরুধির, এগুলি কে করেছে? আমি তো কখনো কারোর ক্ষতি করি না, আমি তো কখনো কাউকে কোনো কথা বলি না, আমি তো কখনো কারোর কোনোদিন কোনো ক্ষতি অনিষ্ট করি নাই। তাহলে আমার এই অঙ্গনে কে করে গেল এইসব কাজ? ওগো তোমরা কারা করে গেলে আমার এই অঙ্গনে? তোমরা এসে দেখে যা ও গো নদিয়াবাসী, তোমরা এসে দেখে যা, তোমরা এসে দেখে যাও গো, দেখে যাও দেখে যাও, তোমরা এসে দেখে যাও গো। শ্রীবাস তাড়াতাড়ি করে ছেটানো রক্তচন্দন, সেই ছাগরুধির সবকিছু পরিষ্কার করছে। আমি আমার গৌরহরিকে বলবো না। আমার গৌরহরিকে যদি আমি বলি তাহলে আমার গৌরহরি আর কখনো এখানে এসে আর হরিনাম করবেন না। আমি আর কখনো বলবো না। এদিকে মা শ্রীবাস সবকিছু পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে গেছে মা। গৌরহরি বলছেন, ও শ্রীবাস আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। শ্রীবাস আমাকে মায়ের কাছে নিয়ে চলো। শ্রীবাস বলছেন, হ্যাঁ প্রভু চলো, তুমি মায়ের কাছে যাবে। তাহলে শ্রীবাস তোমার যে এত দেরি হলো, তুমি এত দেরি কেন করলে? ও প্রভু, এই যে ভোরবেলা কত ভক্তগণ, কত বৈষ্ণবগণ, ব্রাহ্মণগণ স্নানে যাচ্ছে, গঙ্গা স্নানে, আমি বসে বসে তাদেরকে দর্শন করছিলাম, তাই দেরি হলো। গৌরহরি এদিকে মা, গৌরহরি তো অন্তর্যামী, গৌরহরি কিন্তু সব জানতে পারলেন। আর সব জানতে পারলেন বলে গৌরহরি বললেন আমার ভক্তের প্রাণে যে আঘাত দেয় আমি তো তাকে কখনো ছাড়ি না। আমার ভক্তকে যে কষ্ট দেয় আমি তো কখনো তাকে ছাড়ি না। তাই আমার ভক্তকে যে কষ্ট দেবে তাকেও কষ্ট পেতে হবে। তারও ভাগ্যে অনেক কষ্ট আছে, আর সেই কষ্ট 7 জন্মেও কখনো পূরণ হবে না। তাই মাগো, এই পৃথিবীতে যত রকম অপরাধ আছে তার মধ্যে হলো বৈষ্ণব অপরাধ সব থেকে বড় অপরাধ। ও মা, আমাদের ধর্ম মা এই 4টি পায়ার উপর টিকে আছে: সত্যম, শৌচম, তপ ও দয়া। তাই মাগো, বৈষ্ণব অপরাধ করলে এই সত্যম, শৌচম, তপ, দয়া এই সব কটি গুণ নষ্ট হয়ে যায়। তাই মা, 10টি নাম অপরাধের মধ্যে হলো বৈষ্ণবগণকে অসম্মান করা, বৈষ্ণবগণকে অবমাননা করা সব থেকে বড় অপরাধ। তাই মা, যখন বৈষ্ণবগণ আসেন আমাদের গৃহে ভিক্ষা চাইতে, আমরা কেউ বা তাকে ভিক্ষা দিই, মাধুপুরি দিই, আবার কেউ বা তাকে দিই না, তাই তো? কত রোদে আসেন। ও মা, কোনো বৈষ্ণব আসলে মা 1 গ্লাস জল বাতাসা দিও মা।
কেন হরিনাম গাইতে গাইতে মা গো তার গলাটা তো শুকিয়ে যায়, একটু জল বাতাসা দিও মা। তুমি মা সেবা করবে, তুমি গৌর চরণ পাবে, তুমি নারায়ণ চরণ পাবে। আর কে ভণ্ড, কে ভোগী, কে ভক্ত, কে ত্যাগী, তোমার বিচার করার কোনো প্রয়োজন নেই মা। তুমি তাই যখন কোনো বৈষ্ণব আসবে অবশ্যই তাকে একটু জল দেবে মা। তাই মা গো এই বৈষ্ণবগণের অপরাধ করেছিল, আর এই বৈষ্ণব অপরাধের ফলে কি হলো দেখুন মা, একটু একটু করে মা, একদিন, 2 দিন, 3 দিন করে মা কি হলো, 3 দিন হয়ে গেল। আর এই 3 দিনের মধ্যেই গৌরহরি আমার কি করছেন, ভোরবেলা মায়ের কাছে, মায়ের অঙ্গনে গিয়ে, সচি মায়ের অঙ্গনে গিয়ে গান গাইছে, মায়ের সাথে দেখা করতে গেছে। দিনের পর দিন, মাসের পর মাস গৌরহরি আমার হরিনাম করছেন। আর মায়ের সাথে দেখা করতে গিয়ে কি গাইছে, প্রভাত সময়ে সচি রইয়া আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শশীর আঙিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচি রইয়া আঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শশীর আঙিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। জাগনে গো সচি মাতা গৌরের প্রেম দাতা, জাগো নিজ সচি মাতা গৌরের প্রেম দাতা। জাগনে গো সচি মাতা গৌরের প্রেম দাতা, জাগো নিজ সচি মাতা, সচি মাতা গো। জাগনে গো সচি মাতা গৌরের প্রেম দাতা, জাগো নিজ সচি মাতা গৌর। জাগনে গো সচি মাতা গৌরের প্রেম দাতা, ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময়ে শশীর আঙিনার মাঝে হরি বল, গোরা হরি বল, চাঁদ হরি বল। নাচিয়া বেড়ায় রে। এত সময়ে সচির আঙ্গিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে শশীর আঙিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময়ে সচির আঙ্গিনার মাঝে গোরা চাঁদ নাচিয়া বেড়ায় রে। ওমা সকালবেলা গৌরহরি মায়ের অঙ্গনে গিয়ে নৃত্য করছেন, আর মাকে বলছেন, ও মা, মা আমাকে একটু তৈল দাও, আমি গঙ্গা স্নানে যাব। সচিমা বলছেন, ওরে নিমাই, সারাদিন সারা রাত ধরে হরিনাম করে যাবি, একবারও এই মায়ের কথা ভাববি না যে মায়ের কি অবস্থা হয় তোকে না দেখতে পেয়ে। মা বলছেন, আয় বাবা। আদর করে নিমাইয়ের মাথায় আমার তেল মাখিয়ে দিল। আমার নিমাই চাঁদ গঙ্গা স্নানে যাচ্ছেন, আর গঙ্গা স্নানে যেতে যেতে এদিকে মা গঙ্গা স্নান করে যেই আমার নিমাই আসবেন, আর এরই মধ্যে শুরু হয়ে গেল চাপালের ব্যথা যন্ত্রণা। চাপাল গৃহ মধ্যে থেকে চিৎকার করছে, বলছে, নিস্তারিণী, ও নিস্তারিণী। অমনি মা নিস্তারিণী ঘোমটাটি টেনে স্বামীর কাছে এসে বলছেন, বলো স্বামী, বলো। নিস্তারিণী, দেখো আমার কি হয়েছে। আমি আমার এই হাত দুটো তুলতে পারছি না, আমার পা দুটো কি হয়েছে, আমার পা দুটো আমি আর তুলতে পারছি না, দেখো। নিস্তারিণী বলছে, ও তুমি রাতভর মদ খেয়েছো, মদের নেশায় বুঝি তুমি কোথাও পড়ে গেছো, তাই বুঝি পড়ে গিয়ে তোমার পায়ে হাতে একটু ব্যথা হয়েছে, ওই একটু ঘুমালেই ঠিক হয়ে যাবে। না গো নিস্তারিণী, আমি যে একদমই পাস ফিরতে পারছি না, জানি না আমার কি হয়েছে মা, আমি একদম পাস ফিরতে পারছি না, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে আমার। নিস্তারিণীর কাছে এসে দেখছে, বলে,
ওমা, এ কি? এই যে বামুনের হাতে কুষ্ঠ। এই এই তুমি বলো তো, এই তুমি বলো তো, তুমি তুমি কি কুকর্ম করেছো? তোমার 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 হাতে এই কুষ্ঠ কি করে হলো? তুমি বলো তো, তোমার হাতে কি করে হলো এই কুষ্ঠ? না গো নিস্তারিণী, আমি তো সেরকম কিছুই করিনি। তাহলে তাহলে আমার এই কুষ্ঠ কি করে হলো? এদিকে এদিকে মা গৌরহরি বলছেন তুই যে আমার ভক্তর কাছে অপরাধ করেছিস, আর আমার ভক্তকে যে অবমাননা করে, আমার ভক্তকে যে কষ্ট দেয়, আমি তো তাকে ছাড়ি না, আমি তো তাকে ছাড়বো না। তাই তোকে আমি এই রোগের জ্বালা দিলাম, আর এই রোগের জ্বালা তোর মনের জ্বালা হবে, তোর সংসারের জ্বালা হবে। আর এদিকে চাপাল উঠতে পারছে না মা। কয়েকদিনের মধ্যেই নিস্তারিণী বলছে আমি আর থাকবো না, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বাপের বাড়ি চলে যাব। তাই এবারে ভাবছি একেবারে লোটা কম্বল নিয়ে বাপের বাড়ি চলে যাব। হরি বল, হরি বল। আর কখনো আসবো না। চাপাল কাঁদতে বলছে, দেখো নিস্তারিণী, এই ঘর বাড়ি আমি কার জন্য করলাম, এই অট্টালিকা আমি কার জন্য করলাম, এই আসবাবপত্র, এই বাড়ি গাড়ি কার জন্য করলাম? আমি তো তোমার জন্যই করলাম। না, আমি আর থাকবো না। তুমি যে দিনের পর দিন অপরাধ করে যাচ্ছ, তুমি বৈষ্ণবগণের শিখা কেটে দিচ্ছ, তুমি বৈষ্ণবগণের মালা ছিঁড়ে দিচ্ছ, তুমি বৈষ্ণবগণকে দিনের পর দিন তুমি অপরাধ করে যাচ্ছ। আমি যে আর থাকবো না। চাপাল বলছে, নিস্তারিণী, তোমার দুটো গায়ে পড়ি নিস্তারিণী, তুমি যেও না নিস্তারিণী, তুমি যেও না। আমি যখন খুব অসুস্থ হয়ে পড়বো, আমার মাথাটা একটু হাত বোলাবে, আমার গায়ে একটু হাত বোলাবে, আমাকে একটু জল এনে দেবে, আমার অসময়ে তুমি একটু সেবা করবে আমার। তুমি যেও না নিস্তারিণী।